আপনি এত খবিস কেন? আপনার মধ্যে কি কোনো ভদ্রতা জ্ঞান নাই? বৌমা, এত সকালে ঘুম থেকে উঠছো কি আমারে ভদ্রতা শিখাইতে? হ্যাঁ, শেখানোর জন্য। আপনার মধ্যে কি ভদ্রতা নাই? কেন? আপনার এই যে ঠক ঠক আওয়াজে সবার ঘুম ভেঙে যাচ্ছে, আপনি কি বোঝেন না? বৌমা, আমার ঠক ঠক আওয়াজে ঘুম ভাঙতেছে কিনা তা আমি জানি না, তয় তুমি যেইভাবে চিৎকার চেঁচামেচি করতেছো তাতে সবার ঘুম ভাঙবো। আমার কথা আপনার চিৎকার চেঁচামেচি মনে হচ্ছে? আমি চিৎকার চেঁচামেচি করি? আমি ভদ্র মেয়ে না? না মানে আমি তো সেইভাবে কিছু আমি তোমারে বলি নাই। আয় খবরদার, খবরদার আমাকে খোঁচা মেরে কথা বলবেন না। আপনার যত বয়স হচ্ছে দিন দিন আপনার বুদ্ধি হাঁটুর নিচে চলে যাচ্ছে, আপনি ফালতু হয়ে যাচ্ছেন। বৌমা, আমার কথা তোমার কাছে ফালতু মনে হইতেছে? এর আগে তো এইভাবে আমাকে কেউ বলে নাই, আর এইভাবে কেউ ভদ্রতা শিখায় নাই। তাছাড়া মা, তুমি কেমন মেয়ে, কেমন ভদ্র মেয়ে সেইটা তো আমি জানি না মা। এত ভদ্র মানুষের সাথে আগে তো আমার কোনো চলাফেরা হয় নাই। আরে বাবা, আপনি তো আমাকে অপমান করেই যাচ্ছেন। আপনার এই ইট ভাঙার ঠকঠক আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছে, আর সেটা আপনাকে বললাম যার কারণে আপনি আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন। দাঁড়ান, আপনার মজা আমি দেখাচ্ছি। বৌমা, কি দেখাবা তুমি? কি দেখাবার বাকি রাখছো তুমি? এমন ভাবে তুমি কথা বলতেছো মনে হয় যে আমি তোমার শত্রু। অবশ্যই শত্রু। আপনি চান না যে আমি আপনার ছেলে সংসার করি। আব্বা, কি হইছে? নীলু কোনো সমস্যা? শোনো, তোমার বাবাকে আজকে এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দিবা। কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মোটেও না। হয় তুমি আজকে ওনাকে এখান থেকে বের করে দিবে, তা না হলে উনি আমার কাছে ক্ষমা চাইবে। আমার আব্বা তোমার কাছে ক্ষমা চাইবে না, আমি ক্ষমা চাইতে দিব না। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তোর বাবার আমার কাছে ক্ষমা চাইতে হবে না। কাবিনের 20 লক্ষ টাকা দিবি, তা না হলে তোর কপালে মামলা আছে। তুমি সবসময় কাবিন কাবিন করো কেন? হ্যাঁ, আর কিসের ভয় দেখাও? কিসের ভয় দেখাও তুমি? মামলা করবে? যাও করো, যাও মামলা করো। আহা, অভিযোগ কর না, আমি ক্ষমা চাইতে রাজি আছি। বৌমা, তুমি বলো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে রাজি আছি। বৌমা, না বাবা, তুমি ক্ষমা চাইবে না। চুপ কর। তোর মেরুদণ্ড এত শক্ত হয় নাই যে বৌমার কথা অমান্য করে তুই চলবি। বৌমা, বৌমা, আমি ক্ষমা চাইবো, আমি ক্ষমা চাইবো। বৌমা, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমা চান। বৌমা, অভি যখন ছোট ছিল, ও যদি কোনো অন্যায় করতো তাইলে ও আমার পা ধরে মাপ চাইতো, নাইলে কানে ধরতো। বৌমা, এখন তুমি বলো, আমি তোমার কাছে কিভাবে মাপ চাবো? আমি কি তোমার পাও ধরে মাপ চাবো, না কানে ধরে মাপ চাবো? আব্বা, আব্বা তুমি একটু চুপ থাকো। অভি, তুই চুপ কর। বৌমা এই বাড়িতে যা বলবো সেইভাবেই সবকিছু হইব। বৌমা, আমি তোমার কাছে মাপ চাইবো, তুমি খালি একবার বলো কিভাবে মাপ চাবো? পাও ধরে মাপ চাবো নাকি কানে ধরে মাপ চাবো? হয়েছে হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। সকালবেলাটা পুরো নষ্ট করে দিন। আরেকজন কোথায়? আরেকজন কোথায়? এখনো আমাকে চা দেওয়া হয়নি। বৌমা, তুমি রুমে যাও, অভির মা তোমার রুমে চা দিয়ে আসবে, তুমি যাও। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো রুমে চলো। শোন বাবা, আমি চাই না এই সংসারে অশান্তি হোক। আব্বা, আমার আর সহ্য হয় না আব্বা। বাবা, সহ্য করতে হইব বাবা, সহ্য না করলে অশান্তি হইব। বৌমারে রাগান যাইব না। শোনস নাই কি কইলো? মামলা দিব। আর এই বয়সে ছেলে জেলে যাক, এইটা আমি সহ্য করতে পারুম না।
তুই যদি জেলে চলে যাস তাহলে আমাকে উপায় কি হইব? শেষ বয়সে বুড়া বুড়ি কই থাকবো, কি করবো, কই খামো? আচ্ছা আব্বা, তোমার আমার কাজ করতে হবে না, চলো ঘরে চলো। না, আমি আছি, আমার জন্য চিন্তা করিস না। তাড়াতাড়ি যা, নাহলে কিন্তু বৌমা আবার রাগ হইব। যা বাবা, যা যা। কই গো কবির মা, তাড়াতাড়ি এক কাপ চা বানায় বৌমার রুমে দিয়ে আসো। কাজের কাজ কিচ্ছু করে না, শুধু খোঁচা বেড়া কথা বলে আমাকে। আচ্ছা, প্রতিনিয়ত আমার বাবার সাথে এমন কেন করো? বাবাকে সম্মান না করতে পারো ভালো কথা, অপমান অপদস্থ করতে তো পারো না তুমি। এই চুপ করে তো, তোমাদের আবার মান সম্মান আছে নাকি? বৌমা, চা নিয়ে আসছি, চা নাও। তোমার শ্বশুরের উপরে রাগ করো না, উনি বুড়ো মানুষ, কখন কি বলে ফেলে। ও আচ্ছা, তাই নাকি? উনি বুড়ো মানুষ, তাহলে আপনি কি? জি, চা নাও। আপনি এমন কেন? হ্যাঁ, এটা কি বানাইছেন? এটা কোনো চা হলো? শুধু কাজে কর্মে ফাঁকি দেওয়া আর মন ভোলানো কথা বলা ছাড়া আপনার আর কোনো কাজ নেই। কি চা তো ঠিকই আছে, কি সমস্যা? ঘোড়ার ডিম ঠিক আছে, এটা কোনো চা হলো? চায়ে চিনি বেশি দিয়ে ফেলছে, এটা চা নাকি শরবত? আহা, ছেড়ে দাও না। কেন ছেড়ে দিব? হ্যাঁ, আপনি ঘুম থেকে কখন উঠেছেন? যদি একটু আগে ঘুম থেকে উঠতেন তাহলে চাটা সুন্দর করে বানিয়ে দিতে পারতেন, কিন্তু না, আপনি দেরি করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে এই চাটা শরবত বানিয়ে দিলেন। শোনেন, আপনার যদি কাজে কর্মে মন না বসে তাহলে আপনি ভালোভাবে বলে দেন, আমরা কাজের লোক পাল্টে ফেলবো। বৌমা, আমি কি কাজের লোক? তোমার মায়ের কথা শুনছো? তোমার মায়ের কথা শুনছো? আমি কখন তাকে কাজের লোক বললাম? শোনেন, আপনাকে বাড়তি খাওয়াতে হয় বলেই আমরা কাজের লোক রাখতে পারি না। ঠিকই কইছে বৌমা, আমি আসলে কাজের লোক না, কাজের লোকের পরিবর্তে তুমি আমাকে রাখছো। হ্যাঁ, কাজের লোকের বেতন আছে, আমার কোনো বেতন নাই। মা, তুমি চাও। তুমি তোমার মাকে কিছু বললে না কেন? কি বলবো আমার মাকে আমি? এটাই বলবা যে কম কথা বলে যেন কাজে কর্মে মন দেয়। বুঝতে পেরেছি, মায়ের জন্য অনেক পড়ে, তাই না? না, পড়ে না, আর পড়বেও না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যা ইচ্ছা তুমি তাই বলো, আমি বাধা দিতে পারছিও না, পারবো। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলতে চাইও না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এটা কি নীলু আর অভিদের বাসা? একদম ঠিক ঠিক বাসায় আইছেন, কিন্তু আপনি কার কাছে আইছেন? ও চাচা, আমি হচ্ছে নীলুর ভাই, বিদেশে ছিলাম তো, তাই বিয়ের পর হয়তো আসা হয়নি, আজকেই প্রথম। ও, আপনি বৌমার ভাই? বৌমা, বৌমা, আরে দেখে যাও কে আইছে, তোমার ভাই আইছে। কি গো, আমার ডাকছিলা? আরে দেখো দেখো কে আইছে, বৌমারে ডাকো, বৌমার ভাই আইছে। বৌমা, বৌমা, এই এদিকে আসো তো, দেখো কে আসছে। কি ব্যাপার? এত চিল্লা চিল্লা হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, মা, তোমার ভাই আসছে। আরে ভাইয়া, ভাইয়া তুমি কখন আসলে? এই মাত্রই আসলাম। প্রথমে বুঝতে পারছিলাম না যে এটাই তোদের বাড়ি, পরে ওনাকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম যে এটাই তোদের বাড়ি। কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, কাজে যান। ভাইয়া, ও কেমন আছেন? জি, ভালো আছি। ওনারা কারা? ওরা হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। তুমি ওনাদেরকে কাজের লোক বললে? হ্যাঁ, কাজের লোককে তো কাজের লোকই বলবো, কাজের লোক না বলে মনিব বলবো নাকি?
ওনারা আমার আব্বা আম্মা। নীলু, এসব কি? তুই অভির মা আর বাবাকে কাজের লোক বলছিস? উফ ভাইয়া, তুমিও গলে গেলে। আরে বাবা, অভি যখন ছোট ছিল তখন থেকে ওনারা অভিদের বাসায় কাজ করত আর অভিকে লালন পালন করে বড় করেছে। সেই সুবাদে অভি ওদেরকে বাবা মা বলে ডাকে। কিন্তু ও তো বোঝে না, ও তো বোকা। এই ছোট লোকগুলোকে আশকারা দিয়ে দিয়ে অভি মাথায় তুলে ফেলেছে। জি সাহেব, বৌমা ঠিকই বলছে। আমরা এই বাড়ির কাজের লোক, আমি বাবা মা না। ভাইয়া, এখন বুঝতে পারলে তো? আমারই বাড়ি, আমার বাবা মা চাকর হয়ে থাকবে, জিনিসটা আমার দু চোখে দেখতে হচ্ছে। তোমাদের নিজের পছন্দে বিয়ে করে আজকে আমার এই অবস্থা। আমার ভালোবাসার মানুষটাকে মেনে নিলে কি হতো? তোমরা বলেছিলে আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করলে নাকি তোমরা সম্মান পাবে না, তোমাদের সম্মান থাকবে না। আজকে তোমাদের পছন্দে বিয়ে করে কি হয়েছে? আছে সম্মান? পেয়েছো সম্মান? না পেলাম ভালোবাসার মানুষটাকে, না পেলাম একটা ভালো বউ। আর এই কাবিনের টাকা আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে। একদম চুপ কর, কোনো কথা কবি না। ভুল আমি করছি, সেই ভুলের মাসুল এখন তুইও দিতেছস, আমরাও দিতেছি। দাঁড়ান, গায়ের সাথে গা কেন লাগাচ্ছেন? নীলু, ওনারা তো মানুষ নাকি? আরে ভাইয়া, সবাই তো মানুষ, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, জামা আর জুতো সবাই কিন্তু পরে, কিন্তু একটা পরে গায়ে আরেকটা পরে পায়ে। আরে দাঁড়ান, এগুলো কি দিচ্ছেন? এখানে রাখেন। আরে এটা দিয়ে পুরো ভাত খেয়ে উঠবেন, যান। দাঁড়ান, এখানে বসতেছেন কেন? আপনার জায়গা কি এখানে? আপনার জায়গা নিচে বসে খান। নীলু, মানুষ তো ওনারা, নিচে বসবে কেন? আমাদের সাথে খা। বসছো কেন? ও বসেছে, ওকে বসতে দাও। আসলে যার যোগ্যতা যেমন, যোগ্যতা অনুযায়ী সে সেখানেই যাবে। আচ্ছা সত্যি করে বলো তো অভি, নীলু যাদেরকে কাজের লোক বলছে ওনারা কি তোমার আসলে বাবা মা? জি, আমার বাবা মা। আমি তো অবাক হয়ে যাই, তুমি কি সত্যিই পুরুষ? একজন পুরুষ কখনো এইভাবে বইয়ের গোলামি করতে পারে? আর বাবা মার অপমান সহ্য করে গোলামি করে যাচ্ছ? ভাইয়া, আপনি সব কি বলছেন? আমি কোথায় গোলামি করলাম? তোমার স্ত্রী যাই বলে, ভুল বলুক আর শুদ্ধ বলুক, কেন তুমি তার সবকিছু মেনে নাও? তুমি তার বাইরে যেতে পারো না কেন? ভাইয়া, আমার হাত পা বাঁধা, আমি তার বিরুদ্ধে গেলে আমার অসুবিধা হবে। কিসের অসুবিধা? যদিও সে আমার বোন, তবুও আমি এটা মেনে নিতে পারছি না। তোমার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার বাবা মার। আমার বাবা মার ভুলের কারণে আজকে তারাই খেসারত দিচ্ছে। আমার বিয়ের সময় 20 লাখ টাকা কাবিন লিখেছে। আমি বারবার বলেছিলাম, বাবা এত টাকা আমি কাবিন দিতে পারবো না, কিন্তু আমার কোনো কথাই শুনে। তার খুব পছন্দ ছিল তার বৌমাকে, এজন্য বললো থাকলে সমস্যা কোথায়, 20 লাখ টাকা লিখে দে। এখন ওই 20 লাখ টাকায় আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কিছু হতে না হতেই আপনার বোন ওই 20 লাখ টাকার ভয় দেখায়, কাবিনের ভয় দেখায়, বলে মামলা দিবে। কি করব আমি? আমার হাত পা তো বাঁধা। তুমি নীলুর টাকাটা দিয়ে দাও। ভাইয়া, আমার কপাল তো ওখানেই খারাপ। টাকা যদি দিতে পারতাম কবেই দিয়ে দিতাম। আমার ইনকামের অবস্থা খুব একটা ভালো না। সামান্য যে টাকা ইনকাম করি তাই দিয়ে সংসার চালাতে হচ্ছে। আর আপনার বোনের টাকা কোত্থেকে দিব? ও তো এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। ও জানে আমি ওর টাকা দিতে পারবো না, এর জন্য কথায় কথায় আমাকে মামলার ভয় দেখায়।
যৌতুকের মামলা দিবে আমাকে, পুলিশের কাছে যাবে, থানায় যাবে। এই বয়সে কি আমার বাবা মা থানায় থাকবে, জেল খাটবে বলুন? আমি ছেলে হয়ে কিভাবে এটা সহ্য করব? আচ্ছা অভি, তুমি কি তাকে কাবিনের হকটা বুঝিয়ে দিতে চাও? চাই, অবশ্যই চাই। আমি ওর পাওনা মিটিয়ে দিতে চাই। আমি যদি ওর পাওনা মিটিয়ে না দিয়ে মারা যাই, ও আমার বাবা মাকে ছাড়বে না, কখনো ছাড়বে না। আচ্ছা তুমি যেহেতু চাও, তাহলে আমার কিছু পরামর্শ দেবে। আমি জানি তোমার একটা ভালো উপার্জনের দরকার, আমি তোমার সে ব্যবস্থা করব। ঠিক আছে অভি? ভাইয়া তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। অভির সাথে কথা বলছি। ও আচ্ছা, তুমি আমার ভাইয়ার সাথে এখানে বসে কি কথা বলছো? নীলু, আমি বুঝে গেছি তুই ভালো নেই, কারণ অভির উপার্জন অনেক কম। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো, ওর উপার্জনের ক্ষমতা কম, কিন্তু ওই ক্ষমতা বাদে বাকি সব ক্ষমতা আছে। দেখো না, কাজের লোকেদেরকে নিয়ে যদি আমি কোনো কথা বলি, তাহলে তাদের পক্ষ নিয়ে আমার মুখে মুখে কেমনে তর্ক করে। ক্ষমতা সমস্যা নেই, আমিও ক্ষমতা বাড়িয়ে দেব। আমার বোনের সুখের জন্য আমি টাকা হোক পয়সা হোক সবকিছুই দেব, তবুও আমি আমার বোনকে সুখী দেখতে চাই। ভাইয়া সত্যি বলছো? অভি, তুমি সবকিছু গুছিয়ে নাও, তুমি কালই আমার সাথে যাবে। তুমি 2 হাত ভরে টাকা ইনকাম করবে, কারণ আমি আমার বোনকে সুখী দেখতে চাই। বেলা কয়টা বাজে? বাজারে যাওয়ার কথা কখন ছিল? এখনো বাজারে যাওয়া হয়নি। কখন বাজার আনবি আর কখন আমি রান্না করবো? শিবুরে কি খাওয়ার দরকার নেই? খাওয়া লাগবে না? বৌমা, বৌমা আমার জ্বর, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, এই জন্য উঠতে দেরি হয়ে গেছে। জ্বরে শরীর কাঁপতেছে বৌমা। তোমার আমি জোরাত করে কইতেছি তুমি এই শুনলে বাজারে যাও না। বৌমা, বৌমা আজকে যেন তোমার শ্বশুরে মাফ করে দাও। এই দুজনের নাটক বন্ধ কর। তোরা দুজন নাটক ভালোই করতেছিস। তোদের নাটক দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এসব হচ্ছে কাজ না করার ধান্দা, তাই না? কাজ না করার ধান্দা। আমার বাড়িতে বসে বসে কাজ না করে থাকার কোনো প্রয়োজন নেই। তোরা এখান থেকে চলে যা। বৌমা, বৌমা আমি বাজারে যাইতেছি বৌমা, আমি বাজারে যাইতেছি। দাঁড়াও তুমি। বৌমা, তোমার ভিতরে কি একটু মায়া দয়া নাই? তোমার বাপের বয়স একটা লোক রে, অবস্থা তুমি বাজারে পাঠাইবা? বুঝতে পারছি তোর খুব দরদ তো স্বামীর জন্য, তাই না? দরদ একবারে উতলায় পড়তেছে। শোন, এই বাড়িতে থাকতে হলে আমি যেটা বলবো সেটা শুনেই থাকতে হবে। তোদের দুজনকে এই বাড়িতে আমার শুধু শুধু পুষে কি লাভ? তোরা যদি কোনো কাজ না করিস, তোদের তো থাকার দরকার নাই। শোন, এখানে যদি তোরা কাজ না করতে পারিস, তোরা এখান থেকে বের হয়ে যা। আমি কাজের লোক আনবো, তাদেরকে আমি কাজ করি, তাদেরকে পয়সা দিব। বৌমা আমি বারবার তো বলতেছি আমি বাজারে যাইতেছি, কিন্তু তুমি শুধু কিন্তু এখন সীমা অতিক্রম করতেছো বৌমা। আমি সীমা অতিক্রম করছি? বৌমা, তুমি কি করলা? এই, আপনারা তো গায়ে জ্বলতেছে কিসের জন্য? বুঝতে পারছি, একজনকে দিছি তো কাজে লাগেনি। নীলু, অনেক সহ্য করছি। আর না, আজকে তুমি সবার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাও। এত বড় সাহস আমাকে থাপ্পড় মেরে আমাকে সবার কাছে ক্ষমা চাইতে বলতেছো? আমি কেন ক্ষমা চাইবো? ক্ষমা চাবে এরা, আমার কাছে ক্ষমা চাবে। তাহলে আমি সত্য গোষ্ঠীর আগুন জ্বালিয়ে দেবো। আগের দিন ভুলে যা, আগে যা করেছিস তার সমস্ত কিছু তোকে ফেরত দেবো। ক্ষমা চা, ক্ষমা চা বলছি। এত সহজ, এত সহজ? আমি তোর নামে মামলা করব। এই কিসের মামলা করবি তুই? হ্যাঁ, কিসের মামলা করবি? কাবিনের মামলা করতে চাস না? অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। তোর সমস্ত টাকাই পরিশোধ করে দেবো। জাস্ট ওয়েট কর। এই নে, এই নে তোর 20 লাখ টাকা। ধর ধর, টাকা ধর। তোর কাবিনের টাকা পরিশোধ হয়ে গেছে। এই বাড়ি তুই ছাড়বি, এখনই ছাড়বি। আমি তোকে তালাক দিয়ে দেবো, তোর বাপ মাকে খবর দিবি, আমি তোর তালাকনামা তোকে পাঠিয়ে দেবো। ববি, কি পাগলামি শুরু করলি? হ্যাঁ, কি পাগলামি শুরু করলি? বৌমারে এরকম বিপদে ফেলাইতে পারিস না তুই, ভুলে যাস না। বৌমা কিন্তু এই বাড়ির বউ, বৌমারে এরকম অসম্মান করে এই বাড়ি থেকে বিদায় করে দিতে পারবি না। না আব্বা, ওর স্থান এই বাড়িতে হবে না। ওর মতো বেয়াদব মেয়ের জন্য আমি আমার বাবা মাকে আর কষ্ট দিতে পারবো না। আমার বাবা মায়ের স্থান অনেক উপরে, ও এই বাড়িতে আর থাকতে পারবে না। এই দাঁড়িয়ে আছিস কেন? যা বেরো, বেরো বাড়ি থেকে বেরো। আয়,
তুই আমাকে কি এই বাড়িতে থাকতে দিবি না? আমি নিজেই এই বাড়িতে থাকবো না। খুব মেজাজ দেখাচ্ছিস তাই না? হ্যাঁ, 2 টাকা ইনকাম করে অনেক ফুটানি দেখাচ্ছিস। এই যে টাকা ইনকাম করেছিস না, এটাও আমার দয়ায়। আমার ভাইয়া তোকে টাকা ইনকাম করার পথ দেখিয়ে দিয়েছে, যার কারণে তুই টাকা ইনকাম করেছিস। আর সেই ভাইয়ার কাছ থেকে টাকা ইনকাম করে তার বোনের সাথে খারাপ ব্যবহার করা, তাই না? তুই কি ভেবেছিস তুই যখন আমাকে তালাকের কথা বলবি আমি কান্নাকাটি করব, তোর পাও ধরবো, তোর মায়ের পাও ধরবো, তোর বাপের পাও ধরবো? এত সোজা? তোর সঙ্গে আমি থাকবো না, থাক তুই। আর তোদেরকে কিভাবে জেলের ভাত খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বৌমা, ভাবি, অথচ নাকি খেলা এখনো শেষ হয়নি মা, খেলা এখনো অনেক বাকি, শুধু দেখতে থাক। বাবা চলো ঘরে চলো, ঘরে এসো। হ্যালো, হ্যাঁ বাবা, কি রে তুই হঠাৎ করে? বাবা আমি ওই বাড়ি থেকে চলে এসেছি একেবারের মতো। এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়? মন চাইলো আর তুই স্বামীর ঘর ছেড়ে এখানে চলে আসলি? বাবা আমি ইচ্ছা করে আসিনি, ওরা আমাকে অপমান অপদস্থ করে ওই বাসা থেকে বের করে দিয়েছে। তুই যদি ওদের সাথে ভালো ব্যবহার করে থাকিস তারা তো তোকে অপমান করবে না। আর যদি তারা তোকে অপমান করেও থাকে তোর স্বামীর ঘরেই থাকতে হবে, বুঝেছিস? শোন, বাপের বাড়ি যদি তুই থাকিস তাহলে মানুষ হাসবে, বুঝছিস? বাবা তুমি যাই বলো না কেন আমি ওর সঙ্গে থাকবো না, আমি ওকে তালাক দিব। এই তালাক দিবি বললেই হলো? তুই তালাক দিলে তোর কি আবার বিয়ে হবে? শোন মা, একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে তাকে আর কেউ কখনো বিয়ে করতে চায় না। আর তুই যে আমার এখানে থাকবি সে ব্যবস্থাও তোর নাই। মারে, আমার নিজেরই এখন চলতে কষ্ট হয়, ব্যবসা বাণিজ্য আর আগের মতো নয়। তুই শ্বশুর বাড়ি ছিলি তাই তোকে আমি কিছুই জানাইনি, কারণ তুই টেনশন করবি। আমি যদি না থাকি তুই তো নিজে কিছু করে চলতে পারবি না। বারবার তোকে আমি বলেছি পড়াশোনাটা তুই ঠিক মতো কর। তুই কি আমার কথা শুনেছিস? সারাক্ষণ তুই রূপচর্চা নিয়েছিলি। বর্তমান যুগে সার্টিফিকেট ছাড়া একটা চাকরি খুঁজে পাবি না রে মা। এই অবস্থায় যদি তুই এখানে থাকিস তাহলে তোর বিপদই হবে রে মা। তাই শ্বশুর বাড়ি যাওয়া ছাড়া আমি এর কোনো বিকল্প দেখছি না রে মা। বাবা তুমি কি আমাকে এতটা বোকা মনে করেছো? আসার সময় কাবিনের 20 লক্ষ টাকা নিয়েই এসেছি। কি বলিস? আমার সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ জিতে যাবে এত সহজ না। হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ বলো বাবা। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা, একটু নরম হও বাবা। যা কেটে দিল। বাবা তোমাকে কে ফোন করেছে? অভি করেছে। ওই ছোট লোকটা তোমার কাছে ফোন করেছে কেন? পাওনা টাকা ফেরত চাইছে রে মা। কি বলো পাওনা টাকা মানে? তোকে তো একটা কথা বলাই হয়নি রে মা, কারণ অভি বলতেই নিষেধ করেছিল। শোন মা, আমার ব্যবসা বাণিজ্য এত খারাপ গিয়েছে যে পাওনা টাকা যদি আমি পরিশোধ না করতে পারতাম তাহলে আমাকে জেলেই যেতে হতো। তখন ওই অভি আমাকে টাকা দিয়ে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে। শোন, এখন তুই যেহেতু ও বাড়ি থেকে চলে এসেছিস তাই অভি আমাকে ফোন দিয়ে চাপ দিচ্ছে পাওনা টাকা পরিশোধ করার জন্য। বলেছে আজকে যদি আমি পাওনা টাকা পরিশোধ না করি তাহলে নাকি আমাকে জেলে পাঠাবে। তোকে একটা কথা বলি মা, তুই বরঞ্চ ওই স্বামীর ঘরেই ফিরে যা মা। প্রয়োজনে আমি অভির কাছে গিয়ে হাত জোর করবো রে মা। বাবা এটা তুমি কি বলছো? তাহলে এখন কি হবে? তুই স্বামীর ঘরে ফিরে যা রে মা, আমি তোর পায়ে ধরি। প্রয়োজনে আমি অভির কাছে গিয়ে হাত জোর করব। আমার বিশ্বাস ও আমার কথা রাখবে, এছাড়া আর কোনো উপায় নেই রে মা। আর তুই যদি চাস আমি এই বুড়ো বয়সে জেল খাটবো তাহলে আর কিছু করার নেই রে মা। না মানে? কোনো মানে করিস না রে মা। চল মা, তোকে আমি দিয়ে আসি। বুড়ো বাপটাকে আর বিপদে ফেলিস না রে মা, তুই আমার সাথে চল। একটু হাঁটা চলা করো, ভাল লাগে বুঝছো? ভাই কেমন আছিস?
এই তো বিয়াই, হ্যাঁ আছি, শৈলী একটু জ্বর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়াইন, আপনার শরীর ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়াই ঘরে আসেন, ঘরে আসেন। না, তারা কোথাও যাবে না। যে এই বাড়ি ছেড়ে চলে গেছে তার স্থান এই বাড়িতে নেই। অভি, এসব বলিস না বাবা। বিয়াই আসছে, তার সম্মান নষ্ট করিস না বাবা। আমার মেয়ে ভুল করেছে, তার জন্য আমি ক্ষমা চাই। আমার কাছে যে টাকা তুমি পাবে বাবা, সে টাকা তো আমি এখনো পরিশোধ করতে পারিনি। তুমি আমার সম্মান বাঁচিয়েছো বাবা। নাও বাবা, এই টাকাটা ফেরত নাও। বাবা, তুমি আমার মেয়েকে ছেড়ে দিও না বাবা। আপনার মেয়ে একটা বেয়াদব, আপনার মেয়েকে আমি গ্রহণ করব না। বিয়াই, বিয়াই, আমারে আপনারা নিরাশ করেন না। জামাই বাবাজির একটু বোঝান আপনারা। অভি বাবা, বৌমার ভুল করবো না, তুই বৌমারে ফিরিয়ে দিস না। এই নিল মাপসা। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমাকে আমাকে আপনারা সবাই প্লিজ ক্ষমা করে দিন। এখন মাপ চাইতেছো তাই না? এতদিন মনে ছিল না অহংকারের একদিন পতন হয়? অভি, আমি বলতেছি বৌমারে ঘরে তো। আমি কাল থেকে যেভাবে বলবো সবাই ঠিক সেভাবে চলবে। আসুন ঘরে আসুন, চলো চলো আসুন চলো। আব্বা, দুপুরে কি খাবে? বাজার থেকে কি আনবো? খোকা, আমার জন্য বেশি কিছু আনতে হবে না। তুই যা, তুই বাজারে যেয়ে নিজ হাতে গরুর পায়া আনবি 4টা, আর ওই যে বড় গলদা চিংড়ি আছে না, চিংড়ি মাছ আনবি। ওগুলো খেতে আমার মন চাইছে। আচ্ছা ঠিক আছে। আয় নিলো, যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো, যাও তাড়াতাড়ি আসবে, যাও। আব্বা, তুমি আর কি খাবে বলো? আর কি আনবো তোমার জন্য? তুমি যা যা আনতে বলবে সবকিছু আনবো। চিংড়ি মাছও আনবো, আর ওই গরুর পায়া নিয়ে আসবো। হ্যাঁ, 4টায় নিয়ে আসবো। আচ্ছা, এই নেন ব্যাগ নিন, বাজারে যান। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবা বাজারে যাবে? আমার বাবা বাজারে যেতে পারবে না। এর আগে কি এই বাড়িতে কেউ বাজারে যায়নি? আমার আব্বা অসুস্থ শরীর নিয়ে বাজার করেনি? আমার আব্বা যদি বাজারে যেতে পারে, তাহলে তোমার বাবা যেতে পারবে না কেন বাজারে? আশ্চর্য, একটা কথা আমি বললাম তো, আমার বাবা বাজারে যাবে না। আমার এত কথা বলতে ভালো লাগছে না। এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বাজারে যাবেন? যদি বাজারে না যান তাহলে আপনার এবং আপনার মেয়েকে এই বাড়ি ছাড়তে হবে। আপনি কি আপনার মেয়ের সংসার বাঁচাতে চান? মারে, জামাই বাবাজি যা বলতেছে মেনে নে। আমি তো নিজে বাসায় বাজার করি, এখানে বাজার করলে কি সমস্যা? তুই কোনো ঝামেলা করিস না রে মা। এই নিন ব্যাগ নিন, আর দারোয়ানের কাছ থেকে 5000 টাকা নিয়ে যাবেন। আমার কথা বলবেন, যান। ঠিক আছে বাবাজি, আমি বাজারে যাই। আমি বলে দিয়েছি, যান। যাও, এখন রান্না বসাও। তোমার বাবা বাজার করে আনলে ওইগুলো রান্না করবে। আর হ্যাঁ, সকালবেলা তোমার আব্বাকে বলবে ইট ভাঙতে। আর খবরদার, আমার আব্বা আম্মাকে সময় মতো চা দিতে ভুলো না যেন, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। যাও, আউট। বাবা, অনেক কিছু বাকি, দেখতে থাকো। তোমার বাবাকে সবজি দিয়ে দাও। খবরদার, এই মাছের মাথা তোর বাবার জন্য আনিনি আমি। এই মাছের মাথা আমার বাবা খাবে, আমার মা খাবে। তোর বাবা খাবে এই সবজি। সবজি দিয়ে ভাত দে। ঠিক আছে বাবাজি, আমি সবজি দিয়েই খাবো। চেয়ারে বসতেছেন কেন? হ্যাঁ, আমি চেয়ারে বসতে বলছি? আপনার যোগ্যতা আছে চেয়ারে বসার? নিচে বসে খান। নিচে কেন বসবো বাবা? আমার বাড়িতে আপনাকে যেখানে বসতে দিব আপনি সেখানে বসবেন। আর যদি তা না করেন, কাবিনের টাকা রেডি আছে, নিয়ে চলে যান। আচ্ছা বাবা।
বাবা তুমি নিচে বসবে না। একদম চুপ, গলা নামিয়ে কথা বল। যখন আমার কাছে টাকা ছিল না আমার বাবা মা নিচে বসে খেয়েছে, এখন আমার কাছে টাকা আছে, তুই আর তোর বাবা নিচে বসে খা। বুঝতে পেরেছিস? নীলুমা, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার অসুবিধা হচ্ছে। তুই কিন্তু একটু বাড়াবাড়ি করছিস। সহ্যের একটা সীমা আছে। টাকার অহংকারে তোর পা মাটিতে পড়তেছে না। কে শ্বশুর কে বউ কাউকে মানছিস না। যে যেমন তার সাথে তেমন করা উচিত। আমি কিন্তু সবকিছু ছেড়ে চলে যাব। না নীলু, না, তোর সংসারটা ভাঙ্গিস না। আমি 2-4 দিনের জন্য আসছি, 2 দিন পরে চলে যাব। আমার জন্য কোনো কষ্ট পাস না মা। আমার অপমানের জন্য যদি তুই ভালো থাকিস তাহলে সেই অপমান আমি সয়ে নিব মা। না করে নিচে বসে। মনে আছে জুতার স্থান নাকি আরে মাছের বড় মাথাটা বাবাকে দে। না না খা, এটা না দে। না তুই দে বাবা। হ্যাঁ ওকে দাও, ওকে দাও। মাকে দে, দে মাকে দে। তুইও গিয়ে নিচে গিয়ে খা, যা। অনেক বড় মাছের মাথা। খা খা। বাবা এসব তুমি কি করছো? ইট ভাঙছো কেন? ওঠো। মারে, কি করব? ইট না ভাঙলে যে তোর সংসার ভাঙবে। জামাই বলেছে ঘুম থেকে উঠে যদি ইট ভাঙা না হয় তা না হলে নাকি আমাকে খাবার দেবে না। যদি খাবার না দেয় না দিক, এই বাড়ির খাবার খাওয়ার তোমার কোনো দরকার নেই। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। কোথাও যাবে না, এখানে বসে বসে ইট ভাঙতে হবে। তার যদি এখান থেকে যেতে হয় সমস্ত হিসাব পই পই করে বুঝিয়ে দিয়ে তারপর যেতে হবে। কিসের হিসাব? ওরে বাবা, কিসের হিসাব তাই না? আমার ধারের টাকা ফেরত দিতে হবে। আমার ধারের সমস্ত টাকা যদি ফেরত দিয়ে না যেতে পারে তাহলে তোর বাবার নামে আমি মামলা করব, এবং শুধু তোর বাবার নামে না, তোর নামেও আমি মামলা করব। আয় আয়, তুই কিসের অহংকার দেখাচ্ছিস? তুই আজকে যা করেছিস সব আমার ভাইয়ের টাকায় করেছিস। তোর ব্যবস্থা আমি করতেছি, তুই ওয়েট কর। তোর যা করার তুই যাই কর, যা এখান থেকে। এই মুরব্বি, দাঁড়িয়ে আছেন কেন? যান, ইট ভাঙেন। হ্যালো ভাইয়া, তুমি আমার ভালোর জন্য যাকে ব্যবসা ধরিয়ে দিয়েছিলে, যাকে এস্টাবলিশড করেছো, সে এখন আমাকেই ভালো থাকতে দিচ্ছে না। তুমি আগে আসো, তারপর সব বলছি। আমি আপনার বোনের সাথে সংসার করব না। এরকম বেয়াদব মেয়ে নিয়ে সংসার হয় না। অনেক সহ্য করেছি, আর না। আমিও ওর সঙ্গে সংসার করব না। ওর সাথে সংসার করার আমারও কোনো ইচ্ছে নেই। আচ্ছা, দুজনে কি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? তাকে আমারও কিছু বলার সুযোগ আছে? হ্যাঁ, যেহেতু আপনার বোন এখানে আপনাকে এনেছে মীমাংসা করার জন্য, সে তো নিশ্চয়ই কথাগুলো আপনাকে বলতে হবে। আচ্ছা, বলার আগে আমাকে সব শুনতে হবে। নীলু, তুই বলতো তোর সমস্যা কি? কোনো সন্তানই তার মা বাবার অপমান সহ্য করতে পারে না। দিনের পর দিন আমার বাবাকে অপমান করে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তুমি বলো, তোমার বাবাকে যদি কেউ দিনের পর দিন অপমান করে তুমি সহ্য করতে পারবে? দিনের পর দিন ইট ভাঙায় তুমি সহ্য করতে পারবে? খাবার টেবিল থেকে উঠিয়ে দেয় তুমি সহ্য করতে পারবে? পারবে না। ও ঠিক আমার বাবার সঙ্গে এইসব কাজ করেছে, তাই আমিও সহ্য করতে পারি। এই বাড়িতে যারা আমার বাবাকে সম্মান দিতে পারে না, সেই বাড়িতে আমিও থাকতে পারি। ঠিক একই কাজ তো তুই অভির মা আর বাবার সাথে করিয়েছিস দিনের পর দিন। যখন অভির টাকা ছিল না, তোর বিবেক কোথায় ছিল? হ্যাঁ, আর তুই স্বামীর বাবা মাকে পরিচয় করে দিয়েছিস আমার সাথে কাজের লোক হিসাবে। তখন তোর বিবেক কই ছিল? মেহমানের সামনে যখন তুই অভির মা আর বাবাকে খাবার টেবিল থেকে উঠিয়ে মাটির নিচে বসিয়েছিস, তখন তোর বিবেক কই ছিল? এখন নিজের বাবার অপমান তোর গায়ে লাগে? তোর বাবা
অভির বাবা তোর বাবা না? অভির মা কি তোর মা না? থাক না বাবা, বাদ দাও। হয়েছে তো, অনেক হয়েছে, এখন বাদ দাও। না তাই বাদ দেওয়া যাবে না। দিনের পর দিন যখন একটা পরিবারকে কাবিনের টাকা নিয়ে প্রেশার দিয়ে জাহান্নাম বানিয়েছিল আমার বোন, তখন ওর বিবেক কই ছিল বলেন? আমার একটাই আফসোস, তোকে আমি মানুষ করতে পারি। বাবা, তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? আমি যা করেছি সব তোমার সম্মানের কথা চিন্তা করেই করেছি। আমার সম্মানের জন্য তুই কিছুই করিস না, উল্টো তুই আমার সম্মান নষ্ট করছিস। এই তোর শ্বশুর কি তোর বাবার মতো না? তাকে সম্মান করা কি তোর উচিত ছিল না? এই আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে তুই খারাপ ব্যবহার করবি? তোকে আমার মেয়ে ভাবতে ঘৃণা করে। আপনারা কি শুরু করলেন? ও ছোট মানুষ, ভুল করতেই পারে। আমরা বড়রাও যদি ওর মতো ভুল করি তাহলে পার্থক্যটা কোথায় বলুন তো? খুব অবাক লাগছে তাই না? তোমার বাবা তোমার ভাই তোমার বিরুদ্ধে কথা বলছে। দেখো, এতদিন যা কিছু দেখেছো সবকিছু একটা নাটক ছিল। আমাদের একটা প্ল্যান ছিল যাতে তুমি বুঝতে পারো যে বাবা মার সাথে খারাপ আচরণ করলে কতটা কষ্ট হয়। হ্যাঁ, আমি মানছি তোমার বাবার সাথে আমি খারাপ আচরণ করেছি, এটা আমি লজ্জিত, আমার অনেক খারাপ লেগেছে, কিন্তু এটা করতে হয়েছে শুধুমাত্র আমাদের পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারের শান্তির জন্য। আমি চাইনি তোমার বাবার সাথে খারাপ আচরণ করতে। আমি তোমার বাবার সাথে খারাপ আচরণ করেছি এই কারণে তুমি যেন উপলব্ধি করতে পারো একটা পরিবারের মানুষের সাথে খারাপ আচরণ করলে কেমন কষ্ট হতে পারে। আমি যখন তোমার বাবার সাথে খারাপ আচরণ করেছি তোমার অনেক কষ্ট হয়েছে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু দিনের পর দিন তুমি আমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছো, নির্দ্বিধায় অত্যাচার করেছো। আমি তারপরও তোমাকে কিচ্ছু বলিনি। নীলু, একটা কথা কি জানো, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় না, তার আপন ঠিকানা হয় স্বামীর বাড়ি। ওই স্বামীর বাবা মাকেও নিজের বাবা মার মতো করে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। আশা করি আমি তোমার ভুলটা ভাঙাতে পেরেছি, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। সবার সামনে তোমাকে অনেক অপমান করেছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে ক্ষমা করে দিও। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। বাবা, মা, আমি দিনের পর দিন আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, খারাপ ব্যবহার করেছি। আপনারা প্লিজ আমাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিন, আমাকে একটাবার সুযোগ দিন। আসলে আমি একটা কুলাঙ্গার মেয়ে, তা না হলে কি আমি এমন কাজ করি? না পারলাম বাবার বাধ্য সন্তান হতে, না পারলাম ভাইয়ের ভালো বোন হয়ে থাকতে, না পারলাম স্বামীর ভালো স্ত্রী হতে। আমি অনেক বড় অন্যায় করেছি। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আপনারা সবাই মিলে আমাকে একটা সুযোগ দিন। তোমার উপরে আমাদের কোনো রাগ নেই। আরে সন্তানরা তো ভুল করবেই, তাই বলে কি বাবা মারা কি রাগ করে থাকতে পারে? তুমি আমাদের মেয়ে ছিলে, মেয়েই থাকবে। মামুন জি, আচ্ছা তাহলে কি সিদ্ধান্ত বদল হয়েছে এখন?